আলামিন 786 চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল 8ই ফেব্রুয়ারি তারিখে কিন্তু 2024 রাজ্য বাজেট ঘোষণা হয়েছে। তো সেখানে এই নতুন একটি প্রকল্পের সূচনা হয়েছে, ঘোষণা করা হয়েছে নতুন একটি প্রকল্প, যার নাম আপনারা কিন্তু অনেকেই জানেন, কর্মশ্রী প্রকল্প। তো সেই কর্মশ্রী প্রকল্প তো চালু করা হয়েছে। তো এই কর্মশ্রী প্রকল্প কবে থেকে শুরু হবে, কবে থেকে আপনাদের আবেদন নেওয়া হবে, এই কর্মশ্রী প্রকল্পটা কি, কর্মশ্রী প্রকল্প থেকে কত করে পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, সমস্তটাই ডিটেইলস জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। কর্মশ্রী প্রকল্পে আপনারা শুধুমাত্র জব কার্ড থাকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারছেন। তো কর্মশ্রী প্রকল্প নিয়ে ডিটেইলস আলোচনা থাকবে এই ভিডিওটির মাধ্যমে। কবে থেকে দেওয়া হবে পেমেন্ট, কবে থেকে কাজ শুরু হবে, নাম নেওয়া কবে থেকে শুরু হবে, এ টু জেড ডিটেইলস জানিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। কর্মশ্রী প্রকল্প নিয়ে বিস্তারিত থাকলে ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল দিয়ে অল করে দিন, এরকমই স্বর্গের বলে ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সবাইকে শেয়ার করে জানার সুযোগ করুন। দেখুন, এ সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে কেন্দ্রের 100 দিনের পাল্টা রাজ্য বাজেট কর্মশ্রী প্রকল্পর ঘোষণা। কাজ মিলবে জব কার্ড থাকলেই, অর্থাৎ নতুন প্রকল্প চালু করা হলো যার নাম কর্মশ্রী প্রকল্প। জব কার্ড থাকলেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুযোগ নিতে পারছেন। তো কি বলা হয়েছে ডিটেইলস জেনে নেব এই ভিডিওতে, তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। 100 দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে দড়ি টানাটানি চলছে রাজ্যের। দিল্লি থেকে কলকাতা 100 দিনের বকেয়ার দাবিতে আন্দোলন করছে তৃণমূল। এবার নিজস্ব প্রকল্প আনছে রাজ্য সরকার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন তাহলে কিন্তু কেন্দ্র সরকার যে 100 দিনের পেমেন্ট যদি বকেয়া হয়ে রয়েছে, যদি দিচ্ছে না, তার পাল্টা জবাব দিতে কিন্তু রাজ্য সরকার নিজস্ব প্রকল্প চালু করছে, যার নাম কর্মশ্রী প্রকল্প। জব কার্ড থাকলে কিন্তু আপনারা এই সুবিধা নিতে পারছেন। দেখুন, এখানে বলা হয়েছে কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করলো রাজ্য বাজেট। অর্থাৎ গতকাল 8ই ফেব্রুয়ারি তারিখে কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে অলরেডি। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 50 দিন করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। চলতি বছর মে মাস থেকে কার্যকর হবে এই নয়া প্রকল্প। অর্থাৎ এবছরই এই 2024 সালেই মে মাস থেকে কিন্তু আপনাদের জন্য কার্যকর হয়ে যাচ্ছে। জব কার্ড থাকলে কিন্তু আপনারা 50 দিনের কাজ করতে পারছেন। ঠিক আছে, তো এই সংক্রান্ত আরও আপডেট এখানে বলা হয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। এখানে বলা হয়েছে 100 দিনের কাজের টাকা বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলনের পথে নেমেছে তৃণমূল। গত 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে সংসদের নিয়ে রাজধানী দিল্লিতে গিয়ে বাংলার বকেয়া দাবি জানিয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবি সরব হয়েছেন, কর্মসূচিও নিয়েছেন, তবুও বকেয়া আসেনি দিল্লি থেকে। এই পরিপ্রেক্ষিতে এবার বাজেটে রাজ্যের নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করলো। অর্থাৎ বন্ধুরা, কর্মশ্রী প্রকল্প ঘোষণা করা হয়ে গেল, মে মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনাদের জব কার্ড থাকলে আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারছেন। 50 দিনের কাজ কিন্তু আপনাদের করানো হবে। দেখুন, আরও বলা হচ্ছে নতুন ঘোষিত এই প্রকল্পের বছরে 50 দিন কাজে নিশ্চয়তা থাকবে। অর্থাৎ 1 বছরে কিন্তু আপনারা 50 দিন কাজ করতে পারবেন, আর পয়সাও কিন্তু আপনাদের দেওয়া হবে। আগামী মে মাস থেকে কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। শর্ত একটাই, জব কার্ড থাকতে হবে একমাত্র, তা হলেই কর্মশ্রী প্রকল্পের আওতায় আসা যাবে। অর্থাৎ কর্মশ্রী প্রকল্পে আসার জন্য শুধুমাত্র আপনাদের জব কার্ড থাকলেই হয়ে যাবে, কোনো আর প্রবলেম হবে না। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 100 দিনের কাজের যে 3700 কোটি টাকা মানুষের প্রাপ্য বকেয়া আছে, অর্থাৎ আগে যেতে আপনারা কাজ করেছিলেন 100 দিনের কাজ, তো সেই পেমেন্ট তো আপনারা এখনও পর্যন্ত পাননি, তো বকেয়া তো হয়ে রয়েছে আপনাদের, তাই না? তাই সেই বকেয়া পেমেন্ট 3700 কোটি টাকা মানুষের যাদের প্রাপ্য, সেটিও কিন্তু মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়া হবে অর্থাৎ বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বন্ধুরা, মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণাই করে দিয়েছে 21শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের বকেয়া যে 100 দিনের কাজের টাকা রয়েছে সেটি কিন্তু রাজ্য সরকার
মিটিয়ে দেবে এমনটাই কিন্তু বলা হয়েছে, কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা জানানো হয়নি। বাজেটে জানিয়ে দেওয়া হলো 3700 কোটি। অর্থাৎ বন্ধুরা কত দেওয়া হবে আপনাদের, যে 100 দিনের কাজের টাকা যেরকম দেওয়া হতো, তো আপনাদের 50 দিনের কাজের কীরকম দেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের আপডেট আসেনি। যখনই আসবে আপনাদেরকে আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, তাই অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন, ঠিক আছে। তো এই প্রতিবেদনের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানেও গিয়ে কিন্তু আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। তো এইরকমই সরকারি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ।